খুব বেশি দুনিয়ার নিয়ামত দেই নাই। এই বান্দা যে দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিতরে, সংসারের ব্যস্ততার ভিতরে, চাকরি ব্যবসার ব্যস্ততার ভিতরে বান্দারে আমি আল্লাহ ডুবাই রাখছি। এরপরও বান্দা একটু সময় কইরা যে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছে। ফেরেশতারা তোমরা কোটি কোটি ফেরেশতা যদি কোটি কোটি বার আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া ডাকো, তো তোমাদের কোটি কোটি ফেরেশতার কোটি কোটি বার আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া ডাকার চাইতে দুনিয়ার একজন বান্দা যখন আমারে একটা ডাক দেয়, ওই ডাকটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দের হইয়া যায়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, জমিনে কাজ করবা তো আল্লাহর নামের জিকির করবা, চাকরিওয়ালা চাকরি করবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, ব্যবসাওয়ালা ব্যবসা করবা জবানে আল্লাহ আল্লাহ নামের জিকির করবা, গাড়ির ড্রাইভার ড্রাইভ করবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, যেখানেই থাকবা যে হালতে থাকবা আল্লাহর সব সময় স্মরণে রাখবা, আল্লাহর জিকির থেকে কোনোদিন গাফেল হইবা না, আল্লাহর সব সময় স্মরণে রাখবা, আমরণ পর্যন্ত আল্লাহর ধ্যান খেল অন্তরে রাখবা, আল্লাহর নামের জিকির জবানে রাখবা। রহমতের নবী কয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর নামের জিকির দিয়া, আল্লাহর নামের ডাকা ডাকি দিয়া জিহ্বা ঠোঁট তরতাজা রাখবো যারা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষের মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা একটা দুইটা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমিন তামা হয়ে যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। রহমতের নবী কই উম্মতেরা রে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর নামের জিকির যারা দুনিয়াতে কইরা জিহ্বা ঠোঁট তরতাজা রাখতো, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ডাকা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময় আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাকা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সুবহানাল্লাহ কইতেন। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুলো না ভাই, সেই আল্লাহ রে ভুলো না ভাই, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবে না আল্লাহ পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যা। কথা ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহর এত দয়া, এত দয়া, বান্দা আল্লাহরে ডাক দিতে দেরি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দার ডাকে আল্লাহ সাড়া দিতে দেরি করে না। আল্লাহ কয় দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। কারণ কি জানোনি? বান্দা কখন আল্লাহর ডাক দিব, বান্দার জবানের ডাকটা শোনার জন্য। আল্লাহ ঘুমায় না, গায়ও না। আল্লাহ ঘুমায় রইছে তো বান্দা মুসিবত হইরা আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ঘুমায় রইছে তো মুসিবত থেকে কে উদ্ধার করবে?
এজন্য আল্লাহ কয় বান্দা তুমি কখন ডাক দিবা, কোন পেরেশানিতে পড়ে ডাক দিবা, কোন মুসিবতে পড়ে ডাক দিবা। আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি বান্দা তোমার মুসিবত থেকে তোমারে কে উদ্ধার করবে? ও বান্দা এই জন্য আমি আল্লাহ তোমারে ঘুম পাড়াই, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কোন আল্লাহু আকবার। জি আল্লাহর এত দয়া, ডাক দিলেই আল্লাহ মাফ করে দেয়, ডাক দিলেই আল্লাহ রহমতের নজরে বান্দার দিকে তাকায়। আল্লাহরে বান্দায় একবার ডাক দিলে 70 বার আল্লাহ ডাকে জবাব দেয়। এই আল্লাহরে কি ডাকা দরকার আছে না নাই? আল্লাহর কত দয়া ভাই, খেয়াল করেন, দিলের কান লাগান। আল্লামা সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, ওয়ালায়াতের উঁচু দরজার একজন মাকামওয়ালা আল্লাহর ওলি, সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা সুফিয়ান সৌরি। নামটা মনে রাখবেন ভাই সাহেব, সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি আলাইহি। সন্ধ্যার পরে পরে আমরা তারা কয় কাইয়ান্দারের সময়, মুরব্বীর একটু কথাবার্তা কইেন যে সন্ধ্যার পরে পরে কাইয়ান্দার কয় না, এই কালিয়ান্দারের সময় আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি আলাইহি উনি মাগরিবের নামাজের পইরা উনি আল্লাহর ঘর মসজিদ থেকে নিজের কামরার দিকে যাইতেছে। তো এই পথের মধ্যে আল্লাহর ওলি নজর করে তাকায় দেখে একটা যুবক মানুষ মদ খাইয়া মাতাল হইয়া রাস্তার পাশে পড়ছে, তো পড়ছে করে ভূমি করে দিতেছে, অবস্থা একেবারে বেগতিক। তো আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্যটা দেখে ওনার বড় মায়া লাগছে। কারণ মানুষ যেই হোক, যত খারাপই হোক, যখন কোনো পেরেশানিতে পড়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, তো মানুষ হিসেবে তার সহযোগিতা করা, তার দিকে আগায়া যাওয়া, একটু সাহায্য হাত বাড়ায় দেওয়া, এটা মনুষ্যত্বের কাজ। কথা ঠিক কিনা জোরে? আজকের দুনিয়ায় এই জিনিসটা কমে গেছে, এই জন্য আমরার উপরে মুসিবত, আসমানি গজব, আযাব দৌড়ে আসতেছে। আল্লাহর নবী ফরমান, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে। তো আল্লাহর ওলি তো নরম মনা, কমল মনা, হৃদয়টা উম্মতের জন্য দরদে ভরা। এই যুবকটার এই হালত দেখা আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গেছে, যাইয়া যুবকটারে ধইরা যুবকের মাথাটা নিজের উরুর উপরে রাইখা আল্লাহর ওলি ওই যে যুবকের মুখ দিয়া মদ খাওয়ার কারণে ভূমি বাইরিয়ে গেছে, তো নিজের বরকতের হাত দিয়া, এমন হাত যে হাতে ধৈরা ধৈরা ছাত্রদেরকে আল্লাহর কোরআন পড়ায়, যে হাতে ধৈরা ধৈরা ছাত্রদেরকে বুখারীর কিতাব পড়ায়, যেই হাত আল্লাহর দরবারে বাড়াইলে আল্লাহ ফেরত দিতে লজ্জা লাগে, আল্লাহ ফেরত দিতে লজ্জা বোধ করে, এমন বরকতের হাত দিয়া এই একজন মদখোর যুবকের মুখ থেকে মদগুলা কি আর ভূমিগুলা পরিষ্কার করতেছে। আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি আলাইহি এই মদখোর যুবকটার সেবা করতেছে। কারণ কি, মানুষ হয়ে মানুষের প্রতি দয়া করা, এহসান করা, এটা আল্লাহ পাকের একটা নির্দেশ, এটা রসুলেরও একটা নির্দেশ। কথা ঠিক কিনা? মানুষের প্রতি যে দয়া করবে না আল্লাহ তার প্রতি দয়া করবে না। এজন্য যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শোনো, যুব সমাজের মাহফিল, যুবকেরা সমাজে যদি এরকম কয়েকজন তৈরি হয়ে যায়, এই সমাজের ভিতরে আমরা একরাম করব। কি করব? একরামুল মুসলিমিনের আমল করব, একজন আরেকজনের উপকার করব। উপকার করলে লাভ কি হবে? আল্লাহর নবী কয়, কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানের উপকারের নিয়ত করে চেষ্টা করে, করতে পারে নাই, তারপরেও আমার আল্লাহ বাইতুল্লাহতে 10 বছর নফল ইবাদতে ইতিকাফ করার নেকি আমল নামায় দিয়া যায়। বাইতুল্লাহ চিনেননি? ওই যে মক্কা মুকাজ্জমায় যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের নেকি আমল নামায় দিয়া দেয়।
একজন মুসলমান আর একজন মুসলমানকে ইহরামের নিয়ত করে চেষ্টা করলে আল্লাহ ওই বাইতুল্লাহ ইতিকাফ নফল ইতিকাফ করার সমপরিমাণ 10 বছর ইতিকাফের নেকি আল্লাহ আমলনামায় দিয়া দেয়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি নিজের বরকতের হাত দিয়ে যুবকটারে সেবা করতেছে। যুবকের মাথার মধ্যে হাত বুলাইতে আছে। কিছুক্ষণ পরে যুবকটা যখন একটু হুঁশে আসছে, চক্ষুটা খুইলা উপরের দিকে তাকাইয়া আল্লাহর ওলির চাঁদ মাখা মুখটা যখন দেখছে, এই গুনাহগার মদখোর যুবকটা যখন হুঁশ আসছে আর উপরের দিকে তাকাইয়া আল্লাহর ওলির চাঁদ মাখা মুখটা দেখছে, যেই চেহারার মধ্যে নূর চমকাইত, যেই জবানের কোনো কথা বাইরে হইলে মুক্তার দানার মতো হেদায়েতের নূর চমকাইত, এই চেহারাটার দিকে যুবকটা একটা নজর তাকাইয়া বড় লজ্জিত হয়ে চক্ষুটা বন্ধ করে ফেলাইছে। নিজের নিজে দীক্ষার দিয়া মনে মনে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ কেমন মানুষরে দিয়া আমার মতো গুনাহগারের সেবা করাও। এই যুবকটা কিতাব বলে না, কিতাবে ঘটনা লেখে, এই মদকুর যুবকটা মনে মনে তওবা করে ফেলাইছে, চোখের কিনারা দিয়া পানি বাড়ি করে ফেলাইছে। আল্লাহরে মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ জীবনের কোনো দিন গুনার কাজ করব না। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তাআলা ডাক দেওয়ার সাথে সাথে এই যুবকটারে মাফ করে দিছে। কারণ আমার আল্লাহর এরকম দয়া আছে না? আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যুবকটা কিছুটা হুঁশে আসছে, তো নিজের উরুর উপর থেকে যুবকের মাথাটা সরাইয়া আল্লাহর ওলি নিজের গন্তব্যের দিকে চলে গেছে। রাত্রিবেলা আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার নিয়মিত যে ওজিফাগুলি ইবাদতগুলি ছিল, ইবাদত করিয়া ওজিফাগুলি আদায় করিয়া যখন ঘুমের বিছানায় আল্লাহর ওলি ঘুমাইতে যায়, তো ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে যেই যুবকটারে সন্ধ্যা লগ্নে আল্লাহর ওলি নিজের হাত দিয়ে সেবা করছে, ওই মদখোর যুবকটারে ওলায়াতের উঁচু দরজার আল্লাহর ওলিদের কাতারে দেখা যায়। স্বপ্নের ভিতরে আল্লাহর ওলি সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহ জানি তোমার নাম রহমান, জানি তোমার নাম রহিম, তুমি ইচ্ছা করলে বান্দারে মাফ করে দিতে পারবা। ও মালিক মাফ করে দিছো, আমার কোনো কথা নাই, কিন্তু একটা কথা আমি জানতে চাই, কোন আমলের খাতিরে এরকম একটা মদখোর গুনাহগার বান্দারে তুমি মাফ কইরা ওলায়াতের উঁচু দরজার আল্লাহর ওলিদের কাতার দান করছ? এই আমলের খবরটা যদি আমারে জানাইতা, আমি নিজেও আমল করতাম আর উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছে দিতাম। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে এই সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, রে সুফিয়ান, তুমি যখন এই গুনাহগার মদখোর বান্দাটার সেবা করতেছিলা, ওই অবস্থায় তার হুঁশ আইসা সে যখন তোমার চেহারাটার দিকে একটা নজর তাকাইছে, এ বান্দা নিজের গুনার জন্য বড় লজ্জিত হইছে, নিজের অপরাধের জন্য লজ্জিত হইয়া মনে মনে আমি আল্লাহরে একটা ডাক দিছি, মনে মনে একটা ডাক দিছি। বান্দার এই ডাকটা আমি আল্লাহর কাছে এত পছন্দের লাগছে, আমি আল্লাহর কাছে বান্দার এই ডাকটা এত ভালো লাগছে,
আমি আর বান্দার গুনার দিকে তাকাই নাই, বান্দারে মাফ কইরা তুমি গুনাহগার বান্দার সেবা করছো, আর আমি আল্লাহ বান্দারে মাফ কইরা বান্দার অন্তরটা পবিত্র কইরা বান্দারে ওলায়াতের উঁচু দরজা দান কইরা দিলাম। তাহলে আল্লাহরে ডাকার লাভ, আল্লাহরে ডাকার লাভ আছে না নাই? আরে মনে মনে আল্লাহরে ডাক দিলেও আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহান। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ভাইও গুনাহ থেকে যদি বাঁচতে চাও তো সব সময় জবানে আল্লাহর নামের জিকির করো। রাস্তায় চলবা তো জবানে আল্লাহর নামের জিকির করবা, তো আল্লাহ কুদরতের হাত দিয়া ধরে ধরে তোমার গুনাহ থেকে বাঁচায় রাখবো। কারণ যে বান্দা আল্লাহরে ডাকবো সে রাস্তার মধ্যে অন্য জনের মেয়েকে দেখা ইফটিজিং করতে পারবে না, অন্যের মেয়েকে দেখা শীষ বাজাইতে পারবে না, বেপরদা নির্লজ্জ বেশরম মেয়ে লোকের দিকে তাকাইতে পারবে না। কারণ জবানে জিকির আছে কার? ও যুবক, আল্লাহর নামের জিকির যদি তোমার জবানে থাকে মানুষের হক তুমি নষ্ট করতে পারবে না। আল্লাহ গুনাহ থেকে তোমার কুদরতের হাতে ধরে ধরে বাঁচায় রাখবো। শুধু তাই না, তুমি আল্লাহর জিকির করার বরকতে দুনিয়ার জাগতিকে গুনাহ থেকে তো আল্লাহ তোমারে বাঁচাইব। শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকেও আল্লাহ তোমারে বাঁচায় রাখবো। এই জন্য এলাকার যুবকদেরকে বলবো, যুবক ভাই, গুনাহ থেকে যদি বাঁচতে চাও আজকের এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, হায়াতে একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলবা না। সব সময় আল্লাহর নামের জিকির করবা, নিজেও আল্লাহর নামের জিকির করবা। যে সাথীদের সাথে চলো, বন্ধুদের সাথে চলো, তাদেরকেও আল্লাহ জিকিরের দাওয়াত দিবা। যদি গুনাহ থেকে বাঁচতে চাও তো আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ডাকা ডাকি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? এইদিকে কথা লম্বারা ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মুরব্বী বাবারা দিলের কানটা লাগাইয়া অল্প সময় একটু শুনবা। আমার আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ কয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি ওই বান্দা যেই বান্দায় আল্লাহরে বেশি ভালোবাসে, যেই বান্দায় আল্লাহরে বেশি ভয় করে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, যেই বান্দার অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা যত বেশি, এমন বান্দা বান্দি আল্লাহর কাছে দামি তত বেশি। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমরা তোমারে এত ডাকি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক, এত পরিমাণ তোমারে ডাকি, এত পরিমাণ তোমার তাসবিহ তাহমিদ পড়ি, এরপরও তুমি আমাদেরকে খলিল কইয়া মোহাব্বত করে ডাকো না। এত ইবাদত তোমার করি, এত জিকির আজকার, এত তাসবিহ তাহমিদ পড়ি, আমাদেরকে খলিল কও না। এই দুনিয়ার এক মূর্তি পূজারকের ছেলে ইব্রাহিম, যার বাবায় নাকি মূর্তি বানায়া বানায়া পূজা করে, এই মূর্তি পূজারকের ছেলেরে তুমি খলিল কইয়া ডাকো, আর আমরা তোমার এত তাসবিহ তাহমিদ, এত জিকির আজকার, ইবাদত বন্দেগী করি, আমরা খলিল কও না। ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ কয়, ফেরেশতারা ওই মূর্তি পূজারকের ছেলে ইব্রাহিমরে আমি আল্লাহ কেন খলিল কই, তোমরা কেন কই না, এইটা তোমরা একটু পরীক্ষা করে দেখো। তো ফেরেশতা একজন মানুষের সুরত ধারণ করিয়া আল্লাহর খলিল আমাদের আব্বা জান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে আইছে। আইসা দেখে আমাদের আব্বা জান আল্লাহর খলিল নির্জন মরু এলাকা, পাহাড়ি এলাকায় উটের রাখালি করতেছে। কি করে ভাই সাহেব?
উটের রাখালি করে। তো আল্লাহর খলিল ওই দিকে ফিরা উটের রাখালি করতেছে, আল্লাহ আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর ধ্যানে খেলে আসে। এমন সময় ফেরেশতা যাইছে পরীক্ষা করার জন্য। এটা ওনারে কেমনে বুঝাইব, বুঝানোর জন্য ফেরেশতা জবানটা উপরের দিকে উঠাইয়া আল্লাহরে মজা করে আল্লাহ কয়ে একটা ডাক দিছে। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেওয়ার সাথে সাথে আশেক ইব্রাহিম, যে আল্লাহ পাকের বড় আশেক, মাশুক, আল্লাহর নামটা শোনা মাত্র আল্লাহর খলিল, আল্লাহর আশেক ইব্রাহিমের অন্তরের ভিতরে মাশুক আল্লাহর নামটা কানে শোনা মাত্র অন্তরে ভালোবাসার আগুন জ্বলে উঠছে। পিছনের দিকে তাকাইয়া কয় এত সুন্দর কইরা আমার মাশুক আল্লাহর নামটা কে নিল, একটু তাকায়া দেখে রে, ওই যে ভিখারি বেশে ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা ভিখারির বেশ নিয়া আল্লাহরে মজা করে করে ডাকি। আল্লাহর খলিল ইব্রাহিম এবার দৌড়ায়া আইসা এই ভিখারি রাস্তা আটকাইছে। ভাইও পারবানি আমার মাশুক আল্লাহর নামটা আমার আরেকটা বার শোনাইতা। ভিখারি বেশে ফেরেশতা ডাক দিয়া কই ইব্রাহিম, আমি তো বিনিময়ে সারা কোনো কাজ করি না, তোমার মাশুক আল্লাহর নামটা তোমারে শোনাইলে তুমি আমারে কি দিবা? আল্লাহর খলিল আল্লাহর আশেক ডাক দিয়া কয় ভাইও আমার মাশুক আল্লাহর নামটা যদি একটা বার তুমি আমারে শোনাও, আমি আমার এই ওটের পাল থেকে অর্ধেকটি ওট তোমার হাদিয়া দিয়া দিব। এবার ভিখারি বেজে ফেরেশতা আবার আসমানের দিকে তাকাইয়া আল্লাহ কয়া আল্লাহরে মজা করে একটা ডাক দিছে। আল্লাহর নামের আওয়াজটা শোনা মাত্র আশেক ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসার আগুন আরো দ্বিগুণ জ্বলে উঠছে। কন্যা সুবহানাল্লাহ।